অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা হচ্ছে পুজোতে কী কী শপিং করেছি বা পুজোতে কটা জামা কাপড় হয়েছে সেটাই আজকে শেয়ার করব। আর পরে দেখাতে পারবো না, যা পরার পুজোতেই একেবারে পরবো। সো তখন যখন ব্লগ শেয়ার করব তখন তোমরা দেখেই নেবে কেমন লাগছে আমাকে। আর আজকে হচ্ছে ষষ্ঠী আর ব্লগটা যাবে হচ্ছে সপ্তমীতে। তো শুভ সপ্তমী সবাইকে। আর সবই পুজো খুব ভালো করে কাটিও। আর কমেন্ট করে জানাও যে তোমাদের পুজোতে কটা জামা কাপড় হয়েছে। তো চলো আগে সব কিছু সাজিয়ে নিয়ে বসি। প্রথমে আমি হচ্ছে জামা কাপড় দিয়ে স্টার্ট করবো, জামা কাপড় কী কী কিনেছি। তো চলো সব কিছু নিয়ে এই যে নিয়ে চলে এসেছি 3-3টে ব্যাগ। তো চলো এক করে দেখাই, কারণ বেশি দেরি করা যাবে না, বেশি বকবক করা যাবে না, তাহলে ভিডিওটা পুরোটা বড় হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই স্টার্ট করছি একটা কুর্তি দিয়ে। সো এই কুর্তিটা হচ্ছে শান্তিনিকেতন থেকে নিয়েছিলাম, তারপরে আর পরা হয়নি। সো এটা হচ্ছে নতুন আছে, আর কাজটাও খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এই কালারটা আমি এই কালারটা আমি সাধারণত নিই না, বাট একটু ইউনিক সব কালারই রাখা দরকার আলমারিতে। সো এইটা নিয়েছি। তো তারপরে হচ্ছে এই প্যান্টটা, এটা হচ্ছে একটা প্লাজো প্যান্ট বলতে পারো। তো এটা জন্মদিনের আগেই কিনেছিলাম, দুটো টপ আর একটা প্যান্ট। বাট এই প্যান্টটা আর পরা হয়নি, এটা থেকে গেছে। আর দুটো টপ পরা হয়ে গেছে, একটা পরে আবার বাইরেও বেরানো হয়নি, বাট এমনি বার্থডেতে পরেছিলাম আর কি। আর বার্থডে ড্রেসটা তো তোমরা দেখেই নিয়েছো, ওটা একবারই পরেছি। সো ওটা পরে বেরালেও কোনো অসুবিধা নেই, বাইরে তো আর পরে বেরাইনি। তো এইবারে হচ্ছে দেখাবো অষ্টমীর শাড়ি, যেটা আমি সবার প্রথম সব জামা কাপড় কেনার আগে হচ্ছে আমি অর্ডার দিয়েছিলাম, তো আবার অনলাইন থেকে নিয়েছি। অনলাইন বলতে ফেসবুক থেকে। আর তো যার কাছ থেকে নিয়েছি ওই পেজটা আমি পাশে মেনশন করে দেবো, তোমরা চাইলে ওখানে চেক আউট করতে পারো, ওখানে দেখতে পারো কেমন কি ব্যাপার স্যাপার। আমার তো খুবই শাড়িটা পছন্দ হয়েছে। আর মা হচ্ছে ওই আন্টিটার কাছ থেকে নেয় আর কি, অনেকবার আগে নিয়েছে। আর এই প্রথমবার আমি কোনো আমার জন্য শাড়ি কিনলাম আর কি। তো চলো তোমাদের দেখাই শাড়িটা। তো এই যে শাড়িটা, আমি শাড়ির ব্যাপারে অত কিছু জানি না, কোনটা কি শাড়ি না শাড়ি। এটা কি একটা মহাপার এই শাড়িটার নাম, খুবই সুন্দর এই যে শাড়িটা। আর সব থেকে আমার পছন্দ হয়েছে শাড়িটা একটা আমার নরম জিনিস খুব ভালো লাগে, কিটকিট করবে না। আর তাছাড়া হচ্ছে এই লাভগুলো আছে, সত্যি কথা ওইটা দেখেই আমি নিয়েছি। আর এবারে আমার লাল আর সাদাটা খুবই পছন্দ হয়, খুবই ভালো লাগে। সব কিছুই বলতে লাল সাদার উপরেই হয়েছে। তো এই শাড়িটা মা কিনে দিয়েছে, তো থ্যাংক ইউ মমি। শাড়িটা খুব ভালো হয়েছে। হয়ে গেল অষ্টমীর শাড়ি। আর শাড়ির সাথে অফকোর্স তো ব্লাউজ তো পরতেই হয়, তো ব্লাউজগুলোও দেখাবো কিরকম ডিজাইনের। সো এই দুটো ব্লাউজ নিয়েছি আপাতত। এটা আপাতত পরা হবে না, বাট এটার সাথে পরবো, এই শাড়িটার সাথে। আর এই কাজটাও আমার খুব ভালো লেগেছে, প্লেনের ওপরে খুবই সুন্দর। তো এটার সাথে এইটা। আর আপাতত এই ব্লাউজটা এখন পরা হবে না, পরে কোনো এক সময় পরা হবে, নতুন যখন শাড়ি কেনা হবে, যখন আমি আম্বানি হয়ে যাব। তো এই জামাটা হচ্ছে আমি নিয়েছি অনলাইন থেকে, অনলাইন বলতে মিশো থেকে। সচরাচর আমি হচ্ছে অনলাইন থেকে জামা নিই না, বাট এটা খুবই ভালো লেগেছিল। আর আমি এটা এম সাইজের অর্ডার করেছিলাম, তোমাদের আমি পাশে ছবিটা দিয়ে দেবো। যদি পছন্দ হয় অবশ্যই তোমরা চেক আউট করতে পারো, নিতেও পারো। খুবই ভালো এসে, কাপড়টা নরম, যে প্রাইস সেই প্রাইসে খুবই ঠিক আছে। এতে পকেটও আছে, এটা ওপরেরটা। আর এটার সাথে একটা প্লাজো আছে, এই যে প্লাজোটা। আর দেখতেও খুব কালারটা মিষ্টি কালার, সো ওই জন্য এইটা হয়ে গেল। সো এইবারে যে দুটো সেট দেখাবো সেটা হচ্ছে আমি নিয়েছি হচ্ছে মল থেকে। আমি তোমাদের সাথে সবই শেয়ার করলাম, কোথা থেকে কি নিয়েছি আর কি প্রাইস নিয়েছে ওটাও বলে দেবো, যেহেতু এটা তোমরা দেখতে পাবে না কি প্রাইস। সো এটাই বলে দেবো আমি। সো এটা হচ্ছে টপ। আমি প্রথমেই বলেছিলাম সব কিছু আমার লাল সাদার উপরে হয়েছে। আমি দামটা বলি, এটা 399 নিয়েছে। এটা টপ। আর নিচে যে প্যান্টটা পরবো সেটা হচ্ছে এইটা,
মানে এটার হচ্ছে নিচে হচ্ছে কাট আছে, স্টাইলিশ। আর এটার প্রাইসটা কত? এটা হচ্ছে 599 টাকা। তো এটা আমার খুবই ফেভারিট একটা ড্রেসের মধ্যে এটা। সো আর একটা যেটা শেড আমি দেখাই, সেটা হচ্ছে এইটা একটা জিন্স। এটার প্রাইস হচ্ছে 899 টাকা। আর এটা আমি পুরোটা খুলে দেখাচ্ছি। এখানে পকেট আছে, সিম্পলের উপরে আর কি। এখানে সেরকমভাবে আমি ব্যাগই পাচ্ছিলাম না। আর এই টপটা শার্ট বলতে পারো, শার্ট গোল্ডেনের ওপরে শার্টটা। এটার প্রাইসটা আমি বলে দিই, 599 টাকা। এটা মাই প্রথম পছন্দ করেছিল। তো এই দুটো সেটই আমি হচ্ছে মল থেকে নিয়েছি। আর প্রাইসটা বলে দিলাম। আর যেগুলো যেগুলো বলিনি আমি পাশে হচ্ছে পেজ মেনশন করে দেবো, ওখান থেকে তোমরা দেখে নেবে। আর সব থেকে যেটা এক্সপেন্সিভ আর লাস্ট আর কি যেটা দেখাতে চলেছি, সেটা হচ্ছে একটা কুর্তি সেট, মানে 3 পিস। ওটা একটা দোকান থেকে নিয়েছি। আমি এই দোকানটার মানে পাশে হচ্ছে দেখিয়ে দেবো কোন দোকান। আর আমি অ্যাড্রেসটা, যারা কন্টাক্টে থাকো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি। তার আগে আমি হচ্ছে জামাটা দেখিয়ে দিই তোমাদের। ফাইনালি একটা হচ্ছে পিঙ্ক কালার বেরালো, আমার খুবই পছন্দ হয়েছে জামাটা। আর এটা হচ্ছে মারতে টারতে কিছু হয়নি, পুরো আমার ফিট হয়ে গেছে। এই যে কাজটা দেখা, কাজটা পুরো কি বলে এটার মুখ, আরে মুক্তা না, মুক্তা না কি বলে এটাকে, পুঁথি পুঁথি, যাই হোক সে মুক্তা পুঁথি যাই একই আর কি। কাজটা আমার খুবই ভালো লেগেছে। আর এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে। আর সিম্পলের উপরে খুবই সুন্দর। এটার সাথে হচ্ছে প্যান্টটা আছে, প্যান্টটাতে মনে হয় পকেট আছে না নেই মনে হয়। এই যে প্যান্টটা, এটাতে হচ্ছে সামনে এখানে কাজ আছে সেম সাদা। আর ওড়নাটা তো খুবই আরো খুবই সুন্দর, বেশ রোজের ওপরে কাজ করা আছে। এই যে দেখা, এটা রোজের ওপরে কাজ করা। এই জামাটা আমার খুবই ভালো লেগেছে, আর পিঙ্কের ওপরে একটা। আর তো তোমাদের হচ্ছে আমি অ্যাড্রেসটা বলে দিই। এই যে দোকানটার নাম ফ্যাশন অঞ্জলি, এটা হচ্ছে রথতলায় পেয়ে যাবে। যে নিউ কমপ্লেক্স, মানে নিউ, হ্যাঁ কমপ্লেক্সটাই হয়েছে ওইটা। একটুখানি 2-3টে দোকান পর গেলে তোমরা পেয়ে যাবে দোকানটা আর কি। একটুখানি যেতে হবে, নাহলে তোমরা বুঝতে পারবে না। সো তবুও আমি পাশে একবার এইটার ছবিটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও বা কন্ট্যাক্ট করে নিও, নাম্বার আছে দিয়ে দেখিয়ে দেবো। আর তোমাদের হচ্ছে এই জামাটা কেমন লাগলো, এই জামাটা প্লাস শাড়ি প্লাস যতগুলো ড্রেস দেখিয়েছি, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। জামা কাপড়ের পর্ব এবার শেষ, দেখাবো হচ্ছে জুতো, কসমেটিক্স আর হচ্ছে জুয়েলারি। কী কী কিনেছি, কানের দুল, হার, যাই হোক। তো চলো নিয়ে বসি। তো এই যে নিয়ে চলে এসেছি, দেখিয়ে দিই একবার নিচে। আর আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে জুতো। এবারে ভেবেছিলাম হচ্ছে হিল নেবো, কিন্তু মেরি মাম্মি মুঝে নেহি দেনে দিয়া। এই জুতোটা তবু এটা মাকেই জিজ্ঞাসা করে আমি নিয়েছি, বিছানায় রাখা যাবে না। জুতোটা কি দেখা যাচ্ছে এরকম করে, নাকি খুলতে হবে? এই যে, আই হোপ বুঝতে পেরে গেছে সবাই এটা। হ্যাঁ, তো আমি কসমেটিক্সগুলো দেখাই। কসমেটিক্স বলতে যেগুলো আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি প্রথমে, আমি সেগুলো দেখাবো। এর ভেতরে দুটো একসাথে এসেছিল। এটা হচ্ছে একটা কনসিলার, আর এটা হচ্ছে একটা ফিক্সার, ঠিক আছে। আমি হচ্ছে পাশে হচ্ছে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর একটা এসছে অনলাইন থেকে, এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে এসছে। এটাও ফ্লিপকার্ট থেকেই এসছে। আর এটা হচ্ছে একটা, খুলে দেখাচ্ছি ওয়েট, এটাও হচ্ছে একটা কনসিলার, অরেঞ্জ কারেক্টার আর কি, বিকজ আই হ্যাভ প্রচুর ডার্ক সার্কেল। হয়ে গেল এটা। আর এটা হচ্ছে অফলাইন থেকে নিয়েছি মাস্কারা। আর সব থেকে হাস্যকর ব্যাপার হচ্ছে আমি 12 বছর বাদে একটা প্রথমবার আমি মাস্কারা কিনলাম, 12 বছর বাদে আমি একটু মেকআপ করি। Oh my God! Wow! আর এটা হচ্ছে ফেস পাউডার কম্প্যাক্ট, যেটা না হলে চলেই না বলতে গেলে। আচ্ছা এটাও আছে, এটাও আছে।
একটা হচ্ছে জেল, একটা হচ্ছে ময়শ্চারাইজার, ঠিক আছে? এই দুটো না হলেও চলবে না, বিকজ আই হ্যাভ অয়েলি স্কিন। আচ্ছা, তো এটা দেখাই। এটা হচ্ছে মামাআর্থের ফেস ওয়াশ, যেটার জন্য আমি এতদিন ধরে কোতাচ্ছিলাম, নেবো 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 করে নিতামই না। আমি এরকমই ল্যাপ। আর মলে যে গেছিলাম ওখানে হচ্ছে আমি 3টে মাস্ক নিয়েছি, যেহেতু আমি ভূত সেজে বসে থাকবো। একটা হচ্ছে কোরিয়ানের মতো তো হতে পারবো না, সরি। এটা হচ্ছে আমি নিয়েছি অন্য লোকের জন্য। এটা হচ্ছে কিসের জানো? চারকোলের। আর এটা হচ্ছে চ্যাম ফোরওয়ে, হাস্যকর ব্যাপার। লিপ বাম, যেটা আমি ইউজ করা অলরেডি স্টার্ট করে দিয়েছি, অর্ধেক শেষও হয়ে গেল হয়তো। আর এইটাও নিয়েছিলাম, একটা অলরেডি মানে শেষের দিকে, আর দুটো পড়ে আছে। আর এটা ওয়াইপস বলে দিলাম। আর এবারে দেখাবো যতগুলো জুয়েলারি আছে আর কি। আর পেছনে ক্যামেরাম্যান হচ্ছে পাগলা হয়ে যাচ্ছে, যে ক্যামেরাম্যানকে আমাকে চা খাওয়াতে হবে মনে হচ্ছে। আচ্ছা, তো এইটা আমি প্রথম দিন যেটা হচ্ছে বেরিয়েছিলাম মায়ের সাথে, সেই দিন হচ্ছে আমি 3টে কানের নিয়েছিলাম। এটা এটা হচ্ছে সিলভার, একটা হচ্ছে গোল্ডেন, আর এটা হচ্ছে অন্য স্টাইলের আর কি কানেরটা। এই 3টে একদিনে হয়ে গেছে কাজ। আর কালকে বেরিয়ে অঙ্কিতের যে চুনাটা লেগেছে, তো সেইগুলো আমি দেখাচ্ছি অঙ্কিত আমাকে কি কি কিনে দিয়েছে। প্রথমে হচ্ছে এই হারটা, তারপরে হচ্ছে এটাও একটা ওয়েস্টার্ন, এটা একটা যেটা আমার কানে এখন অবধি ঢুকে উঠতে পারেনি, কান থেকে রক্ত বেরালে তারপরে এই কাজটা হবে। আর এটা হচ্ছে আমি নিজেকে গিফট করেছি, এটা ঝুমকোটা এত বড়। আমার এটাও জানি আমি এটাও যে ঢুকবে না, তার মানে ঢুকবে তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু তবুও আমি নিয়েছি, কারণ আমাকে নিতে হবে। আর আমি যেকে ঢোকাবো আর রক্তটা বেরাবে। আর এটা হচ্ছে ব্রেসলেট, ওই দিয়েছে। প্রচণ্ড গরম, ফ্যান অফ করে ভিডিও করছি। একটা তো লাইক সবাই করিয়েছিল, হ্যাঁ তুইও দেখবি, লাইক করবি। আচ্ছা, এক এক করে আমি দেখাচ্ছি। এটা একটা, 3টে আছে। এটা একটা, এটা একটা গোল্ডেন, সবই বলতে গেলে গোল্ডেনের উপরে, সিলভারের উপরে কিছু নেই। এটা হচ্ছে প্রজাপতি, যাতে আমি একটুখানি উঠতে পারি। আর এটা একটা, সবই দেখানো হয়ে গেছে, মনে হয় আর একটা আছে। এই যে এটা একটুখানি ইউনিক টাইপের, বলতে গেলে সবই ইউনিক, আমি যেহেতু নিজেই ইউনিক, হ্যাঁ নিজেই নিজেকে কমপ্লিমেন্ট করলাম, সরি গাইস। এটা হয়ে গেছে। আর হচ্ছে এই 3টে ক্লিপ, এটা হচ্ছে অঙ্কিত দিয়েছে। আর এই দুটো হচ্ছে আমি নিজে নিয়েছি, অথচ কিন্তু আমি ইউজ করবো না, সবই আমার ঢোকানো থাকবে, কেন জানি না। তো আপাতত আমার যেগুলো সামনে ছিল, বাট মনে মনে করে করে আমি যতটা পেরেছি দেখিয়েছি। পরে যদি আমি কিছু ভুলে যাই, আপাতত এখনো একটা ব্যাগ আসেনি আমার কবে আসবে আমি জানি না, আমি দিতে পারবো না, সত্যি কথা। একটা হোয়াইট কালার ব্যাগ আমি সাইডে দিয়ে দেবো, বাট এখন অবধি আসেনি। অক্টোবরের 3 তারিখ আসবে বলেছে। আর ডেলিভারি বয়দের হচ্ছে 3 দিন ছুটি থাকে, অষ্টমী নবমী দশমী, কালকে সপ্তমী। প্লিজ ভগবান দয়া করো, তোমরা সবাই প্রে করো যেন আমার ব্যাগটা চলে আসে, তাহলে আমার আউটফিট কমপ্লিট হবে না। সো যতগুলো আমি দেখিয়েছি, তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক, আর একটা করেই করতে পারবে লাইক। আর অনেকগুলো ইমেল থাকলে অনেকগুলো লাইক করতে পারবে, কমেন্ট অবশ্যই করো। আর তোমাদের কতগুলো জামা হয়েছে পুজোতে সেটাও কমেন্ট করে জানিও। আর অবশ্যই শেয়ার করো। লাভ ইউ গাইস।